নিরামিষের দিন যদি এরকম সুন্দর লাল লাল ঝাল ঝাল ছানা হয় তাহলে আর কি লাগে বলেন। নিরামিষ মানে অনেক আইটেম রান্না করতে হয়, সেখানে টক থাকতে হয়, ডাল থাকতে হয়, ঘন্ট থাকতে হয়। তো আমার বাড়িতে নিরামিষ সবাই অনেক পছন্দ করে, অনেক বাড়ি আছে এরকম যে নিরামিষ হলে নাক সেট করে, এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না। কিন্তু আমার বাড়িতে যদি আমি দুইটা পদ করি তাহলে সবাই সেটা চেটেপুটে খেয়ে ফেলে। তো যাই হোক, আমি এবার ছানাটা নিয়েছি। আমি এর আগেও ছানার ভিডিও দেখাইছি, বলার কিছু নাই। তো আমি ছানাটা সুন্দর করে রাত্রেবেলা আমি একটা বড় পাত্রের মধ্যে রেখে তারপর শিলপাটা তুলে দিয়ে রেখেছিলাম, সেহেতু সেটা বড় হওয়ার জন্য। আর প্রত্যেকবার তো আমি নারকেলের মতন করে ফোপড়ার মতন করে ঝুলিয়ে রাখি যেন সেটা নারকেলের ফোপড়ার মতন হয়ে যায়। তো যাই হোক, সেরকম একরকম করে না খেয়ে এবার একটু অন্যরকম করে কেটে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এবার আমি হলুদ আর লবণ মাখায় নেওয়ার পর এটা আমি ছেড়ে দিলাম, সুন্দর করে লাল করে ভেজে নেব। আর আমার বাড়িতে মাছ হোক কিংবা ছানা হোক বা যেটাই হোক, আমার কড়া করে ভাজতে হয়, একদম কড়া করে না ভাজলে কারোই মুখে রোচে না। তো আমার রান্না করতে অনেক ভালো লাগে এবং সবাইকে গুছিয়ে খাওয়াতে অনেক ভালো লাগে। তো দেখে তো মনেই হচ্ছে একদম এত সুন্দরভাবে রঙটা এসছে, মনে হচ্ছে তালের বড়ার মতো। যাই হোক, আমি সুন্দর করে এটা তুলেও নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা আর জিরা। তো ফোড়নটা দেওয়ার পর আমি এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছিলাম, যেহেতু আমার ছোট আলু খেতে অনেক ভালো লাগে। তো সেই আলুটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর বাটনায় আমি দিয়েছি আদা, জিরা, ধনে, কাঁচা লঙ্কা, গরম মশলা সমস্ত কিছু বাটনা দিয়ে দিয়েছি, সঙ্গে হলুদ, লবণ। আর এটা সুন্দর করে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়াটা যদি সুন্দর হয় তবে খাবারটা অনেক মজার হয়, মশলার কাঁচা গন্ধটা লাগে না। তো আমি পরিমাণ মতন জল দিয়েছি, যেহেতু আমি ঝাল করবো, এটা মানে রসা বানাবো, সেহেতু আমি অল্প পরিমাণ জল দিয়েছি। আলুটা ভাজতে তো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোটো আলু ছিল। তো আমার ঝোলটা ফুটেও এসছে, আমি চিনি দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ তরকারিতে ঘি না হলে একদমই চলে না। আর আমার বাড়ির সবাই অনেক ঘি পছন্দ করে, শুধু আমি পছন্দ করি না। তো সবার আনন্দে আমার আনন্দ, সবাই যেটা ভালোবাসে আমি সেটাই করি, কারণ আমার খাওয়াটা বেশি বড় কথা না। তো যাই হোক, আমার রান্নাটা অনেক সুন্দরভাবে নামানো হয়ে গেছে। আর সুন্দর তরকারি যদি ভালো হয় তাহলে এক তরকারি ভাত হলেই সবাই চেটেপুটে খায়। ধন্যবাদ সবাইকে।